আল্লাহর ওলি উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। জবান করে বলেন কিসের নামাজ? আমার সাথে একটু আওয়াজ করবেন, কিসের নামাজ? এশারের নামাজ পড়ার জন্য মসজিদে গেল। যাইয়া দেখে মুসল্লি হইল 17 জন। জবান করে বলেন কতজন? 17 জন মুসল্লি। আল্লাহর ওলি উসমান হারুনি ডাক দিয়া বলেন, ও মুসল্লিরা রে, নামাজ শেষ করে সবাই বসবা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। নামাজ শেষ হয়ে গেল, সবাই নামাজ শেষ করে বসে গেল। আল্লাহর ওলি উসমান হারুনি দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, তোমরা এই জায়গার মধ্যে কতজন? 17 জন। ডাক দিয়া বলেন, তোমাদের কাছে আমি উসমান হারুনির একটা মেসেজ, আমি উসমান হারুনি একটা মেসেজ দিতে চাই। কি মেসেজ? আজকে ফজরের নামাজটা আমি উসমান হারুনির পিছনে যারা পড়বা, আমি ওয়াদা দিলাম, কথা দিলাম, ওই নামাজি সারা জান্নাতে যাইতাম না। আপনারা যে যে দরবারের মুরিদ, যে যে দরবারের ভক্ত, আপনাদের পীর সাহেব যদি বয় আজকে রাত্রে আমার সামনে বয়ে থাক না যাইবেন গা। এখন জানে বাবা শোনাটাই কেউ কেউ বোয়ানি জানা, কিন্তু পীর সাহেব যদি আয়সা কয় যে বাবা বয়, বইতেন না? বন্ধুরি তোমার লাগাবো, উসমান হারুনির মেসেজটা কত চমৎকার, একটু খেয়াল করবেন। আজকে ফজরের নামাজটা আমার পিছনে যারা পড়বা, ফজরের নামাজ আজকে আমার পিছনে যারা পড়বা, তাদেরকে সারা জান্নাতে যাইতাম না। এখন 17 জন মুসল্লি খুশি না বেজার? কেরে খুশি? সর্বনাশ। আজকে নামাজ যদি না মরি মিস করতাম না, যদি বাচ্চা যাই নামাজটা পড়বো, খালি আমি পড়তাম না। মসজিদ থেকে বাইরে চাচারে ডাক দিমু, বাপরে ডাক দিমু, বন্ধুরে ডাক দিমু। আল্লাহর ওলি উসমান হারুনি ডাক দিয়া বলেন, আরেকটা মেসেজ তোমাদের জন্য আছে। কি মেসেজ? আরেকটা মেসেজ হইল, এই কথাটা বাহিরে যাইয়া যেই লোকটা প্রচার করবা, ওই লোকটা যাবে জাহান্নামে। যায়া আল্লাহ নবী আর সামনে পাইলাম সাদেক ছবি গো কষ্টে যায় আল্লাহ নবী আর সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। ওই আমার জাগায় আছে ছবি দিলাম, আমার বলতে কিছুই নাই বান্ধব, কেহ নাই সাদেক তুমি ছাড়া এই জগতে বান্ধব আপন কেহ। হায়রে জীবনে দরকার ছিল আরে তোমার দয়া হয়েছে আল্লাহ সাদেক জীবনে দরকার ছিল আরে রেজবি তোমার দয়া হয়েছে আল্লাহ। ওই আমার বাসার মরণ বালা নাই সব, আরে বাসার ছেলে মরণ বালা নই তোমায় যদি নাহি পায় আপন কেহ নাই স্বামী তুমি ছাড়া এই জগৎ বান্ধব
আপন কেহ নাই। আওয়াজ করে বলতে হবে ঠিক না বেটি? আর জোরে বলেন ঠিক না বেঠে? তাহলে ওলি আল্লাহর প্রেম আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই পেটুয়ার জমিন থেকে জানায় যাইতে চাই, যার হৃদয়ের ভিতরে ওলির প্রেম জাগাইতে পারবা, তোমার অন্তরে যদি ওলির প্রেম জাগাইতে পারো, গাউস কুতুবের প্রেম জাগাইতে পারো, খোদার কসম তোমার বুরদা গরব দিন হবে, তোমার আমার সিনা মদিনার নবীর আইনা হয়ে যাবে। হাত তুলে বলেন ঠিক না বেঠে? অলির প্রেম দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ এই কথাটা যারা প্রচার করবে ওই লোকটা যাবে জাহান্নামে। এই লোকটা যাবে জাহান্নামে। এখন আপনাদের কাছে জানতে চাই, মুখে আর হাসি আসেনি? মুখে আর হাসি নাই, এবার বেজার হয়ে গেল সবাই। আল্লাহর ওলি উসমান হারুনি এই কথা বলে মসজিদ থেকে বের হয়ে গেল। ওনার পিছনে পিছনে রে বাবা 16 জন মুসল্লি বের হয়ে গেল। জবান খুলে বলেন বাকি আছে আর কয়জন? কয়জন? কারণ মুসল্লি ছিল কতজন? 17 জন। ইমামের পিছনে 16 জন বের হয়ে গেছে, আছে আর যিনি বয়া রইল হিন্দেল ওয়ালি খাজা তোমার নাই যে তুলনা, আল্লাহর ওয়ালি খাজা তোমার নাই যে তুলনা, পূরণ করো কাজা আমার মনের বাসনা, পূরণ আমার মনের বাসনা, পূরণ করো না কাজা মনের বাসনা, পূরণ করো না কাজা দিলের বাসনা, পূরণ করো কাজা আমার মনের বাসনা, আমার মনের বাসনা, বলো আল্লাহর ওয়ালি খাজা তোমার নাই যে তুলনা, বলো আল্লাহর ওয়ালি খাজা আমার নাই যে তুলনা, পূরণ করো কাজা আমার মনের বাসনা, পূরণ করো আমার মনের বাসনা। খারাপ লাগতেছে আপনাদের? জন্য খারাপ লাগে? ছেড়ে দেই এ বন্ধুরে, একটু মনোযোগ লাগাও। সব সময় একটা কথা খেয়াল রাখবেন, নয়া রইল 9 গুণ, পুরানে রইল 18 গুণ। আমি যত ওয়াজ করি না কেন, ওই ব্যক্তি হইল আমার বাপের বড়। ঠিক কিনা বলেন? আমার বাপেরও বড়, যে কারণে 9 গুণ আর পুরানের 18 গুণ। আপনি আবার টেহা দিন কেন? টেহা বেশি দিলে আবার ঝামেলা তো। মারহাবা কইন। যেই কারণে একটু মনোযোগ লাগাও। একজন পয়সা রইলেন মসজিদের ভিতরে, উনি আর কেউ নয়, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি বয়া। মাথাটা ঝুঁকায়া ঝুঁকাইয়া উনি চিন্তা করে, আল্লাহর ওলি কইল কি নামাজ পড়লে জান্নাতি। আমি কিন্তু একটু বেতাইল্লা টাইপের বক্তা, আওয়াজ কইরেন। আপনারা যেমন সারাদিন রোজা রাখছেন, আমিও রাখছি, আমি না খাই রাখছি, আমিও রোজাদার, আপনারাও রোজাদার। আপনারা যেমন ক্লান্তি আছে, আমার ক্লান্তি, বরঞ্চ আপনাদের চাইতে আমার কষ্ট বেশি, গাড়ি দৌড়ে আইছি। আর আপনারা ঘরের থেকে উঠানো আইছেন, এতে একবারে শেষ। একটু আওয়াজ করতে হবে। চিন্তার মধ্যে পড়ে গেল, আল্লাহর ওলি কইল যারা নামাজ পড়বো তারা জান্নাতি, আর যারা এই কথাটা বাহিরে যাইয়া প্রচার করবে এই লোক যাবে জাহান্নামে। সবাই তো চলে গেল, এর মানে কেউ আর প্রচার করতো না। এখন আমি তো একা একা বইসা রইছি, এখন কি ফিরের কথা মানতাম না, গ্রামবাসীরা জান্নাতি করতাম? কি করতাম?
পীরের কথা যদি আমি অমান্য করি জাহান্নামী, আর যদি পীরের কথা মানি তাহলে আমি নামাজ পড়বো যদি আল্লাহ বাঁচায়। আমি ফজরের নামাজটা পড়বো, এখন কি করবো? গ্রামের মানুষ তো এই খবর জানে না। জানে গ্রামের মানুষ তো এই মেসেজটা জানে না। এখন সবাই তো ঘুমের মধ্যে আছে, কেমনে কি করতাম? এবার চিন্তা কইরা একটা সিদ্ধান্ত নিলেন, একটা বেয়াদবি কইরালাম আজকে। আমি একলা যদি প্রচার কইরা জাহান্নামে যাই, আর আমার দাওয়াত পাইয়া যদি গ্রামের মানুষ জান্নাতে যায়, আমি মঈনুদ্দিন জাহান্নামে যাইয়া অশান্তি পাবো। ঠিক কিনা বলেন? আরে পীর হাতে লাঠি দিয়া পৃথিবী লইতা মায়া, এক হাত পরে দিয়া পৃথিবী লইতা মায়া, আরেক হাত পরে দিয়া টেকায় আসমান। পীরে কই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পীরে কই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হয়ে যাও ফানা ফিল্লাহ, হয়ে কুরবান। খাজা বাবা মারহাবা, খাজা বাবা মারহাবা। গেছিলেন নবীর গুণগান, গেছিলেন নবীর গুণগান। ঠিক কিনা বলে? আর জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, খাজা মঈনুদ্দিন সিদ্ধান্ত নিয়ে নিলেন জাহান্নামে গেলে জামু, গ্রামের মানুষ জান্নাতি হইতো। উনি সর্বপ্রথম মসজিদ থেকে বের হইয়া এক ঘরের মধ্যে গেলেন, ঘরের দরজার মধ্যে টুকনি দিলেন, দরজা করলেন, ডাক দিয়া কই মেসাব এত রাত্রে কি? ডাক দিয়া কয় তোর প্রশ্নের জবাব দেওয়ার লাগে আমি আইছি না, আমি কি প্রশ্ন করি তুই জবাব দে। কই কি প্রশ্ন করবেন? মঈনুদ্দিন ডাইরেক্ট কথা বললেন, জান্নাতে যাই তিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না? আমার চেহারা দেখলে লাভ হইব? সুবহানাল্লাহ জোরে কোন। এই তুমি জান্নাতে যাইবে? ওই পাগলা ঘুমের মরা তো ছিল, ঘুম থেকে উঠছে, এবার চোখ কুচলাইয়া ডাক দিয়া কয় জান্নাতে যাইতে মনটা কার না চায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে কার মন না চায়? ডাক দিয়া কই তাহলে যদি যাইতে সাথে একটু কষ্ট করন লাগবে। কি কষ্ট? দয়া কইরা আজকে রাত্রে আর বাকি বিল ঘুমাইস না। ফজরের আজানটা যখন হইব রে পাগলা, তুই আজকের নামাজটা আমার পীর আল্লাহর ওলি খাজা ওসমান হারুনির পিছনে জামাতের সাথে নামাজটা আদায় করবে, বাকিটা আল্লাহর ওলি বুঝা নিব। জানো কি জানতে পারো, বোঝো কি বুঝতে পারো, আরে গভীর রাতে নীল আকাশে প্রতিবি জ্বালাইকে, সাদে সকালে পর্ব দিকে সূর্য ওঠাইকে। সুবহানাল্লাহ। চন্দ্র জ্বালাইকে আল্লাহ, সূর্য উঠাইকে ও বন্ধুরি। এইভাবে সারা রাত দুইরা গুইরা। আচ্ছা, এক রাত্রের ভিতরে আপনি কয় গ্রাম ঘুরতে পারবেন মনে করেন? না, এক রাতে মোটামুটি নির্বাচনের দিনে বোঝা যা কয় গ্রাম ঘুরে। কথা কয় না? সামনে নির্বাচন গেছে না, নাকের আঘাত দম থাকতে ছাড়তাম না, প্রত্যেক ঘরে ঘরে যা। সারা রাত্র গুইরা গুইরা প্রায় 8-10টা গ্রাম দাওয়াত দেলাইছে মঈনুদ্দিন। সুবহানাল্লাহ। ঘুমায় নাই, হঠাৎ করে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। দাওয়াত শেষ, যেরকম দাওয়াত
আল্লাহর ওলি উসমান হারুনি হারিকেন জ্বালাইয়া, হারিকেন তো ছিলেন, আল্লাহর ওলি হারিকেন জ্বালাইয়া টিপ টিপ পায়ে মসজিদের মধ্যে আইসা দেখে মসজিদ ফাঁকা, কেউ নাই। 2 রাকাত সুন্নতে দাঁড়াইলো, 2 রাকাত সুন্নতে দাঁড়াইলো। বন্ধুরে 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 সুন্নত নামাজ শেষ কইরা আল্লাহর ওলি খাজা উসমান হারুনি পিছনে তাকায়া দেখে মসজিদের ভিতরে বারান্দায় মাঠে মুসল্লির অভাব না। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করে, ঈদের নামাজও তো মুসল্লি হয় না, ঈদের নামাজে তো মুসল্লি হয় না, কিরে এত মুসল্লি কোথায় থেকে আইলো? যাক, মুসল্লি যত বেশি ইমাম তত খুশি। আচ্ছা, তারাবির নামাজ যদি মুসল্লি বেশি যায়, ইমাম সাহেব কি হয় না যে কিছু বাড়ি জেন গে? কেরে কয় না ইমাম খুশি, আরো কেরে খুশি, মুসল্লি যত বেশি বা দিয়া কথা কথা কয় না। নামাজে দাঁড়ায় গেল, নামাজ শুরু হয়ে গেল। বন্ধুরে নামাজ শেষ কইরা আল্লাহর ওলি খাজা উসমান হারুনি দাঁড়ায় গেল, ডাক দিয়া কয়, আমি এশারের সময় একটা ঘোষণা দিয়েছিলাম, আজকে ফজরের জামাত আমার পিছনে যারা পড়ব তাদেরকে সারা জান্নাতে যাইতাম না। কিন্তু আল্লাহর ওলির নজর তো বড় মারাত্মক নজর। উনি তাকায়া দেখে রে, এই জায়গার মধ্যে অসংখ্য অগণিত মুসল্লি থাকলেও এই জায়গার মধ্যে ভালো মানুষও আছে, আবার খারাপ মানুষও। ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। আল্লাহর ওলি নজর করে তাকাইয়া এবার আল্লাহর কাছে সবাই রে দোয়া করলো, আল্লাহ গো, ও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, এই জায়গার মধ্যে যাদের অন্তরটা এখনো ঠিক হয় নাই, আমি উসমান হারুনি দোয়া করলাম, একটা মানুষকে তুমি কইবরে নিও না, যতক্ষণ না তাদের অন্তরটা তুমি ঠিক করছো ততক্ষণ আপনি আল্লাহ ওই ব্যক্তিগুলারে তুমি মরণ দিও না, আজরাইল পাঠায়ও না, প্রত্যেকটা মুসল্লিকে ইমানদার বানায়া দিও। দোয়া শেষ, সবাই চইলা গেল। আল্লাহর ওলি উসমান হারুনি এবার আস্তে আস্তে কইরা মসজিদের ভিতর থেকে বের হচ্ছে, তাকায়া দেখে বারান্দার কোনায় একজন মুসল্লি মাথা নিচের দিকে দিয়া বিনায়া বিনায়া কান্দে। আল্লাহু আকবার। একজন মুসল্লি বিনায়া বিনায়া কান্দে রে। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, কে মাথাটা উপরে তোলো, কে মাথা একটু উপরে তোলো। মাথা উপরে তুললো, তাকায় দেখে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন বিনায়া বিনায়া কান্দে। ডাক দিয়া কয়, কিরে মঈনুদ্দিন, তুমি কি নামাজ পড়ো নাই? নামাজ পড়েছি, তারপরে তুমি কান্দ কেন? এবার মঈনুদ্দিন ডাক দিয়া কয়, ও দয়াল রে, বাজার আরে পার হইয়া যায় সব দোকানদার, আমি মঈনুদ্দিন পার হতে পারলাম না, ঠিক কিনা? ও দয়াল রে, আরে ওই পরে প্রেমেরই বাজার, আরে পার হইয়া যায় সব দোকানদার, আমি মঈনুদ্দিন পার হতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল বালা না, আরে পাইটার নৌকা পাল কাটে না, জানলে গো দয়াল আর আসতাম না, ঠিক কিনা? বাবা রে বাবা, আজকে পেট্রোল জুড়িতে যদি ওয়াজ মাহফিল না হইয়া, যদি রমজান না থাকতো, যদি গানের আয়োজন হইতো,
ওই মিয়া শিল্পী ওগুল কি আমরার চাইতে ভালো স্কুল হয়ে গেল কথা কই না গেরে শিল্পী তার গলা ঠিক রাখার জন্য কালকে যেন প্রোগ্রামটা করতে পারে বড় জোর 10টা গান গা কয়টা গান 10টা গান গাইব এর ভিতরে এর রেস্টও আছে আছে না আমরা কি ওয়াজের ভিতরে রেস্ট আছে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যাই ওয়াজ করি আলোচনা করি আমরা রেস্ট আছে রেস্ট নাই আমরা শান যখন গাই জিকির যখন গাই 16-18 স্কেলে যায় কথা কোন ঠিক কি না দুনিয়ার মানুষের সাথে নিয়া আলেমদেরকে এক করলে চলে না কারণ এটা আল্লাহর দান যেরকম কার দান আল্লাহর দান ঠিক কি না বলেন তবে আল্লাহর দান হইলো আল্লাহর বান্দারা এটা বুঝে না কেরে বুঝে না যেদিন গান হইব সকাল থেকে ফোলা ফানতে টেহা মাঙ্গায় রাখে এই কথা কই না করে ফোলা ফান্ডি আছে না জাকির ভাই টেহা বাঙ্গায় রাখে মানে দিত টেহা দিত এক বন্ধু আরেক বন্ধুরে কয় কিরে আজকে তো উনছি বলে ইমুক লাইলাইব কহ উনছি তো কয় তইলে আসেনি টেহা 3-4 হাজার টেহা ভাঙ্গায় রাখছি 20 করে রাখছে দিবার লাগি আর আমরা শান গাই আমরা গজল গাই আমরা আল্লাহ রসুলের শান গাই আমরারে একটা টেহা দিতে গেলে কলজা খাবে কথা কই না করে যার ভাল লাগছে এরা দিছে কমে না আপনারা আনন্দ লাগছে ভাল লাগছে না ভাল লাগছে মুখে মুখে কথা কই না মনে রাখবেন রসুলের শান ওলি আল্লাহর শান মান শুনে অন্তর থেকে মহব্বত করে যদি আপনি কাউকে 1 টাকাও দেন যদি 1 টাকাও দেন এটা কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে সুবহানাল্লাহ আর আপনি যদি লক্ষ টাকাও দেন ওই কেন লক্ষ টাকাও দেন ওই জায়গার মধ্যে 1 টাকার সব তুই না বরংস ইডারও সাপ হয়ে দংশন করব জাহান্নামে কথা কোন ঠিক কিনা যেই কারণে বিশেষ করে মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন রসুলের বাগানে দান করবেন এইগুলা কখনো বিফলে যায় না কত লাখ কোটিপতি এই যে এখন বর্তমানে যে বিশ্বের মধ্যে একটা আন্দোলন চলছে ইসরায়েল যুক্তরাষ্ট্র বনাম ইরান মুসলিম কান্ট্রি আচ্ছা কত শত বিল্ডিং যে ধ্বংস হচ্ছে কত কোটি টাকার সম্পদ যে নষ্ট হচ্ছে এটার কোনো আইডিয়া আছে আমরা 10 লাখ টাকা 15 লাখ টাকার জন্য একটা বিল্ডিং তুলতে পারি না একটা ছাদ দিয়া ঘর করতে পারি না কত কষ্ট করে চলি আমরা আর এরা একটা মিসাইলে একটা বন্ধুকে কোটি টাকার সম্পদ নষ্ট করে দিচ্ছে কথা কোন ঠিক কিনা তাহলে আল্লাহ যে আমরা হেফাজত রাখছে এটার শুকরিয়া তা নইল তো এই রসুলের বাগানে দান করার দরকার কথা কোন ঠিক কিনা আমার ময়ূরুদ্দিন ডাক দিয়া বলেন আল্লাহর ওলি কিসের জন্য কান্দে জানেননি ককি এত হাজার মুসল্লি কার কারণ হইছে আমি সারা রাত জায়গা দাওয়াত করছি তোমরা কি জানো না যে প্রচার করবে জাহান্নাম কইরা যাই নতি খান্তাছি এটা যাইয়া কান্দে রে কিসের কারণে জান্নাও তুমি দাওয়াত দিলা কারণ হইল আমার গ্রামের মানুষ সবাই যদি দাওয়াত পায় জান্নাতে যায় আমি মঈনুদ্দিন জাহান্নামে গেলেও শান্তি পাবো আল্লাহর ওলি উসমান আরনি কই রে পাগলা আমার বুকের মধ্যে আয় আমি আর এই দুনিয়াতে বেশি দিন থাকবো না কারণ এই পৃথিবীতে কেউ বেশি দিন থাকবে না অনেকের মা হারাইছেন বাবা হারাইছেন দাদা হারাইছেন দাদি হারাইছেন আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদুদ বান্দানি বাসকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মর নেয়ার কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মর নেয়ার কত দিন বাকি মারহামা আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ হায়
হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে আমরার হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে জমদন্দ বান্দানি বাপ চৌকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ আমারো নেয়ার কত দিন বাকি মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মঈনুদ্দিনটা বুকের মধ্যে নিচে নিয়ে কয় আমি তো আর বেশি দিন থাকতাম না, এখন আমি চিন্তা করছিলাম আমার জায়গাটা পূরণ করবো কেডা। যিনি আমি চইলে গেলে সাজানের চাইতে মুরিদান রে ভক্তরে বেশি ভালোবাসবো তার আমি দায়িত্বটা দিতে চাইছিলাম, এইটার কারণে পরীক্ষা করছিলাম, তুমি এটার মধ্যে পাস করছো, আজকে থেকে আমি তোমার দায়িত্ব দিয়ে গেলাম। যে কারণে ওলি আল্লাহদের পরীক্ষা চলে কি চলে না। আমি একটা জিনিস পরীক্ষা আপনাদের কাছে করতে চাই, মা নায়িকার একটু হাত তোলা দেন, মা নায়িকার মা বাবা নায়িকার হাত তোলা দেন, হাত লামান, মা আছে কার বাবা আছে কার হাত তোলা দেন। আল্লাহ নেক হায়াত দান করে আমিন বলেন, আরো জোরে কোন আমিন। তাহলে কোটি টাকার সম্পদ চলে যাবে, যারা মা হারাইছেন মা রেখে আর পাওয়া যাবে? কোটি টাকার সম্পদ একবার আসবে একবার যাবে, সকালবেলা ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আজকে তোমার টাকা আছে কালকে নাই, কিন্তু বাবারা যে হারাইছেন বাবা কে আর আসবে? যাদের বাবা আছে মা আছে নেক হায়াত যেন আল্লাহ দান করে আমিন বলেন, যাদের মা বাবা নাই যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন বলেন। এখন আপনাদের কাছে মার একজন প্রেমিক সন্তান আমি এই পুরা মজলিসের মধ্যে দেখতে চাই, এই আজকের এই জান্নাতের বাগানের মধ্যে বসে পবিত্র রমজানুল মুবারকের মধ্যে এই জায়গার মধ্যে বসে একটা সন্তান বলবেন হুজুর আমি আগামী বছর আমার মার রুহের মাগফিরাত অথবা মা আছে নেক হায়াতের জন্য আগামী বছর আমি প্রোগ্রামের এই সংসার সংসার কইরা ববে গো করলি না জিন্দেগি কি জানে কি হবে উপায় রে খবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ভাইয়ের নাম কি? আলম মিয়া। আলমগীর ভাই দিলেন মা বাবার জন্য দোয়া চেয়ে 1000। আল্লাহ এই পর্যন্ত যেই 3 জন আমার ভাই দান করেছেন আল্লাহ তাদের দান কবুল করো মঞ্জুর করো, তাদেরকে তুমি কোটি টাকার মালিক বানায়া দাও আমিন। 2 জন দিবেন 500 কইরা নগদে। প্রথম নম্বরে কোন মায়ের সন্তান 500 দিবেন। পুরা মজলিসের মধ্যে কোন মায়ের সন্তান আছেন আমি দেখতে চাই, দেন আনেন। বাড়ির পাশে কবর গরে গো বাদবি সুকার গো কোন জিন্দানে আজরাইল আইসারে করে দিবে পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নাম কি? আব্দুল খালেক। আরেকজন তাজুল ভাই আর তাজুল ভাই আরেকজন যুবক দিছে মিজান। চাইলাম 2 জন পাইলাম। এইটাই হইল প্রেম, এইটাই হইল প্রেম। আমার মা বোনরা আছে, যদি আমার মা বোনরা থাকে তাদের কাছে কোনো আমার দাবি দাবা নাই। এরা যদি পারে 1000 দিত নগদে দিব, যদি পারে 500 এটাও দিব, যদি 100 এটাও দিব, যদি 50 এটাও রাজি। আমার মা বোন যারা আছেন আপনারা একটা কালেকশন করে নেন, কি কোন
নগদে আপনারা একটা কালেকশন করলেন, আপনাদের জন্য প্রজেক্টরের ব্যবস্থা হবিগঞ্জ থেকে শাহিন সুন্নি মিডিয়া আপনাদের জন্য আপনাদের খেদমতে হাজির হয়েছে। সুদূর হবিগঞ্জ থেকে এই বিজয়নগরের জমিনে শাহিন সুন্নি মিডিয়া আপনাদের খেদমতে এসেছেন। এটার তো একটা হাদিয়া আছে না নাই বলেন? তাহলে আমার মা বোন আচ্ছা তাহলে এই চাইলাম 2 জন পাইলাম 3 জন, ইচ্ছা করে দিবেন 500 আরেকজন। বিটেন বেশি, আমার মা বোন বেশি। আচ্ছা ওয়াজ তো এর লাগি, ওই তো অসুবিধা নাই। বেড়েন মানুষ তো দুর্বল না, এরা তো শক্তিশালী। টাকা দিবনি। আচ্ছা ইচ্ছা করে আরেকটা মানুষ 500 দিবেন, কোন মায়ের সন্তান? এইটা আমি খাস থেকে দোয়া করব, মন থেকে দেন। ওই মিয়া মাঝে মধ্যে আমরাও 1-200 দিই, ওই আমরাও তো মনটা চা, আমরাও তো মনটা চা চা বানাইতে টিয়া দি হাদা ও দিলাইতাম 500। ভাবছি কইনি যে হুজুর বাইরে রাখা দিন আপনি, ওই ই কথা আর হইতো না, মায়া নাই তো হুজুর আরে দিয়া। আজাক দিব না আমার ভাই জারু ভাই দিলেন 500। মারহাবা কোন? আমি এখানে 11 জন লোক চামু, 200 দিবেন। প্রথম নম্বরে কোন মায়ের সন্তান? নগদে 200 না, ফাঁকে ফান যাতন 5 জন, এটা আবার বেশি হয়ে যাবে। যারা ইচ্ছা করে দিবেন দিবেন। 200 আছেন, একজন দিবেন নগদে। আমার মা বোন যারা আছেন আপনারাও দিতে পারেন। মারহাবা কোন? আচ্ছা 5 জনের মধ্যে একজন দিতে পারতেন না 200 নগদে আছেন নি কেউ? আনেন। তুমি তো দিছো ওইটা খাই একবার। মারহাবা কোন? কাইয়ুম ভাই দিছেন 200, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। নগদ লেহঙ্গা একজন। এই যুবক এটাই থাকবো, এই দানটাই থাকবে। আমি আসলে বিষয়টা হলো কি, বক্তা হইছি আজকে কত বছর, প্রায় 15 বছর আমি বিজয়নগর মাহফিল করি না। আমার কাছে ভয় লাগে বিজয়নগর, এটার কারণ আমি আমার দেখছি না, আর আশেপাশে ওয়াজ করছি, আমি কিন্তু বিজয়নগরে মাহফিল করি না। কিন্তু আজকে আসার পরে বুঝতে পারলাম যে আসলে আপনার খুব আশেকের রসুল, আশেকের রসুল। আবারও আসার ওই দাওয়াত তো পাইছি, ওই আরেকটা জাকির ভাই দাওয়াত করছে, তার বাড়ির মাহফিল না কই কোনটা 10 ফাল্গুন আগামী বছর। যাক ইনশাআল্লাহ আসবো। 2 জন পাইছি, 200 আল্লাহ কবুল করুক, আমিন বলেন। একজন মায়ের সন্তান তো পোস্টার দিছে খন্দকার না দিছেন, এইটা পরে জান্নাতের বাগান প্যান্ডেলটা দিবেন। একজন দানবীর, একজন প্রেমিক সন্তান কে আছেন? প্যান্ডেল কি সাতশো ভাই কিন্তু ছিল না, আসেনি নাকি তা কইলে 700 ভাই, 700 ভাই প্যান্ডেল দিবা লাই 700 ভাই। মানে এই দরবারের যে মূল আব্দুল মুমিন সাহেব, জি নাতি মেহের করেন নাতি, জনাব আব্দুল মুমিন সাহেবের নাতি নাতি বাচ্চু মিয়া, সাতচু মিয়া আমার সাতচু ভাই, উনি প্যান্ডেল দিবেন। এই মাহফিলে হেরার ভাই সাতচু ভাইয়ের ভাই তো আগে ছিল, বাচ্চু ভাই মারা গেছে, এরপরে সিরাজ ভাই মারা গেছে। মানে এই যে আচ্ছা যে দোয়া করব, বাচ্চু মিয়া, জারো মিয়া, মরহম সিরাজুল ইসলাম, তাদের পরিবারবর্গ আচ্ছা কবুল করুক আল্লাহ, সকলে বলেন আমিন। মাইক কি একসাথে হবে না? মাইক আলাদা, মাইক কে দিবেন আগামীতে? মাইকের আওয়াজটা ভালো, যারা শূন্য আসছেন আলহামদুলিল্লাহ। মাইকের দায়িত্বটা আমার একজন মহব্বতের ভাই নিবেন। কোন মায়ের সন্তান আছেন আগামীতে মাইকটা দিবেন? কেউ হুড়াহুড়ি কথা বলবেন না যুবক, আপনারা আসবেন, বসে যাবেন, যথেষ্ট পরিমাণ আপনাদের জন্য ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, তারপর করে ব্যবস্থা আছে। একজন মায়ের সন্তান দানবীর মা বাবার জন্য দোয়া আছে, মাইক দিবেন আগামী বছর, দায়িত্বটা নেবেন। কে আছেন? আল্লাহ যাচ্ছে যেই কই যাচ্ছে সে পায়াছে তোমার ঘরে, আল্লাহ যাচ্ছে যেই কই যাচ্ছে সে পায়াছে।
আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ শান্ত আল্লাহ 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 দমে দমে জপ করেন মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমাদের জীবন ধন্য হইত নবীকে পাইলে মারহাবা আল্লাহ 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 বসিকরণে চৌবা পাইল বসিকরণে চৌবা পাইল নর নবীর প্রেমে পাগল কৌলার সেই রমণী সম্লোকে জানে মারহাবা আল্লাহ 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 পাগল কৌলের সে রমণী সম্লোকে জানে ববে আগার নাই রে দোয়ান ববে আগার নাই রে দোয়ান মুশকিল করিয়া যতওয়াল ববে আর নাই রে দোয়ান ববে আর নাই দোয়ান ববে আর নাই রে দোয়ান মুশকিল কৌশর নাম লো করিয়া যতওয়াল ববে আর নাই রে দোয়ান আল্লাহ নামে মুশকিল কুশা জান্নাত মাগাতোয়াল আইরে আল্লাহ নামে মুশকিল কুশা জান্নাত মাগাতোম ইমাম হাসান গৌসার দুই ভাই বেগাসার রোশন ববে আর নাই রে দন ববে আর নাই রে দন মুমিনের নাতিনে আউলিয়া আফা শাড়ির ভাড়া দিছে 2000 টাকা আউলিয়া শাড়ির ভাড়া কত 2000 টাকা